হাই, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, এইটা রাতের ভিডিও। আমার মেয়ে না ঘুমিয়ে কী করছে, দুষ্টামি করছে, মজা করছে, হাসি ঠাট্টা করছে, তো ছড়া বলছে। তো সেটা নিয়ে একটু ভিডিও আমি তুলে রেখেছিলাম। তো এখানে আমি তার পরের দিন দুপুরবেলা রান্না করব। তো অনেকটা ডিম এনেছিল, তো সেই ডিমটাই আমি বের করে ঝুড়িতে রেখে দিচ্ছি, কারণ আমাদের একসাথে অনেকগুলো ডিম আনা হয়। ওই ডিমগুলো রেখে ফ্রিজে রেখে দেওয়া হয় বের করে। ওটাই আমি করছিলাম। মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এখন ডিমটা বেশি খাওয়া হয়। ডিম মাছ আমাদের বাড়িতে আমার মেয়ে মাঝখানে খেতে খুব ভালোবাসতো, তো এখন আর খায় না, ও অল্প স্বল্প খায়। মানে আমরা বেশিরভাগ ডিমটাই সবাই মেনলি খেতে পছন্দ করি। তো এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে আমি হলো আমরা 5 জন মানুষ, তো 2টো ডিমে বেশি নিই, 2টো বা 1টা এরকম একটু বেশিই নিই, কারণ হয়তো কেউ রাতে একটা খেলো। আমার বর তো 2টো খায়, কারণ ও 2টো ডিমই খায়, তো ওই জন্য আমি একটা দুটো বেশিই নিই। তো যাই হোক, এখানে আমি আলু দিয়ে ঝোল করব। তো আমি মানে ডিম আর আলু আজকে একসাথেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। মনে হলো আজকে যে একসাথেই দিয়ে দিই। তো এদিকে আমি পেঁয়াজ রসুন ছিলে নিচ্ছি। রসুন আমার ছিলাই ছিল, আমি কৌটার মধ্যে ছিলে রেখে দিয়েছিলাম, কারণ রসুন ছিলতে খুবই বিরক্তি লাগে। বেশিরভাগ রান্নার সময় রসুন ছিলতে যায়, তাহলে তো অস্বস্তি লাগে, ভালোই লাগে না। ওটা রসুন ছিলে একটা বড় কাজ, তার জন্য আমি একটা কৌটাতে রসুন ছিলে রেখে দিয়েছিলাম। তো দেখো, আমি এদিকে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমি বেশিরভাগ কাজ মানে কাটাকুটি আমি চাকু দিয়েই করি, মানে আমার চাকু দিয়ে করতে বেশি ভালো লাগে। আর আমার এই চাকুটা প্রায় 3-3.5 বছর হয়ে গেল, মানে একভাবে ধার আছে। আমার খুবই প্রিয় চাকু, আমি এই চাকুটা ছাড়া কাজই করতে পারি না। মানে অন্য অনেক চাকু আছে আমার, কিন্তু আমি এই চাকু ছাড়া কাজ আমি করি না। তো এদিকে দেখো, আমি অড়হরের ডাল করব। আমি বেশিরভাগ অড়হরের ডালটাই করার চেষ্টা করি, মানে আমার অড়হর ডালটা বেশি ভালো লাগে এবং আমাদের বাড়ির সবাই সেটা খেতে পছন্দও করে। তো আমি অড়হর ডালটাই বেশিরভাগ করি। তো বেশি পরিমাণে আমি ডালটা করি, কারণ আমার বর হলো ওটস দিয়ে খায় ডালটা। ডাল দিয়ে ওটস দিয়ে আমি তৈরি করে দিই, তো ও সেটাই খায়। ওই জন্য আমি ও ডালটা একটু বেশি পরিমাণেই করি, যাতে আর পরে আর না করতে হয়। হয়তো স্কুলে ওই ওটস দিয়ে ডাল দিয়ে খেয়ে চলে গেল, বা অন্য সময় খেলো, তাই বলে বেশি করে বলে যে 3-4 দিন ধরে খাই তা না, ওই আজকে খেলাম তার পরের দিন, এইটুকু। আর সাথে করব হলো পটল ভাজা। তো আমি সেটা সব জোগাড় যন্ত্র করে নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো, ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ হয়ে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। সব আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু মানে ডিমটা তো আর ধোয়া ছিল না, যার জন্য ডিম আর আলু একসাথে দিয়েছি, সেই জন্য আলুটা আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে ডিমটা আমি ছিলে নিচ্ছি। আমার ডিম ছিলতে খুব ভালো লাগে। ডিম ছিলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অনেকগুলো ডিম ছিলে নেব। আর আমার সব থেকে না, আমার এবং আমার মেয়ের, মানে আমাদের পরিবারের সবারই ডিম খুব প্রিয়। মানে আমার মনে হয় যে আমাকে কেউ যদি 10টা ডিম দিত আমি খেয়ে নিতাম, কিন্তু ডিম তো বেশি খাওয়া ঠিক না, তো আর খেতেও পারবো না, আর খেতে দিবেও না বাড়ির লোকেরা। তো তার জন্য সেই দুঃসাহসটা নিই না। তো 1টা থেকে 1.5টাই খাই ডিম আমি। মানে একটাতে আমার মানে মনটা শান্তি হয় না, সেজন্য আমি হাফ খাই। তো ডিমগুলো আমি ছিলে নিচ্ছি, ডিম ছিলতে খুব মজা লাগে, তো ছিলে নিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সংসারের কাজকর্ম করতে খুবই ভালো লাগে। সংসারের কাজকর্ম মানে করতে কোনো কষ্ট হয় না, খারাপ লাগে না। তো সংসারের কাজকর্ম সবারই ভালো লাগে করতে। নিজের সংসার, নিজের বাড়ি সবারই মনে হবে যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি। তো আমিও সেটাই চেষ্টা করি, যাতে সুন্দর করে পরিপাটি করে রাখার।
কারণ কোনো সময় ভালো লাগে না, শরীর মানে অস্বস্তি লাগে, ভালো লাগে না, একটা বিরক্তি লাগে, তখনই আমি হয়তো করি না। কিন্তু মানে যতটা চেষ্টা করার আমি করে নিই কাজকর্ম। এমনিতে আমাদের সকালে কাজ করে দিয়েই যায়, তবুও মানে সে সকালে বলতে তো সে অনেক সকালে করে দিয়ে যায়, তারপরে তো ঘরবাড়ি টুকিটাকি তো নোংরা হয়, সেটুকু করি। তো যাই হোক, চলো দেখো আমাদেরকে, তোমার সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা অনেকটা দূরই এগিয়ে গেল। তো এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ডিম আছে। আলুটা আমার ভাজা হয়েই গেল, তো এদিকে ডিম ভাজাও হয়ে গেল। তো এখানে আমি তেল একবারেই সম্বারে দিব। আমি কিন্তু আমি একবারেও সম্বারে দিই। আমার আমার শাশুড়ি হলো একবারে সম্বারে দিয়ে রান্না করে, আর আমার বাবার বাড়ি ওখানে মানে দুবার সম্বারে দেয়। তো আমি দুটোই ট্রাই করি। তো আমি আগে একবার সম্বারে দিয়ে পারতাম না, তো এখন আস্তে আস্তে শিখে গেছি। তো আমি দুটোই ট্রাই করি, যখন যেটা মনে হয় হ্যাঁ তখন সেটাই করি। তো এদিকে আমি ডিমটা রান্না করতে শুরু করে দিয়েছি, আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে ভাত মানে অল্প করেই বসিয়েছি, কারণ আমার মাঝে মাঝে মনে হয় যে একটু অল্প খাওয়া ভালো শরীরের জন্য। তো তার জন্য আমি অল্প করে বসিয়ে দিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখো তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, তাহলে না মানে ভিডিও বানাতে, ভিডিও করতে খুবই মানে আগ্রহী লাগে। কিন্তু আর যদি কেউ না করে, কমেন্ট লাইক কিছু যদি না করে, তখন একটা মনের মধ্যে খুব কষ্ট হয়। হ্যাঁ জানি মানে ছেড়ে দেওয়া উচিত না, কিন্তু তবুও মানে ভিডিওটা রেগুলার করা উচিত। কিন্তু একটা মনের মধ্যে একটা মানে উৎসাহ, সেটা কিন্তু কেউ লাইক কমেন্ট না করলে, শেয়ার না করলে হয় না। এটা আমার মানে আমার না, এটা যারা যারা ভিডিও বানায় বা ভিডিও করে তাদের প্রত্যেকেরই এই ধারণাটা হবে। তো অবশ্যই করো লাইক কমেন্ট, মানে তোমরা যদি লাইক কমেন্ট করো, আমিও তোমাদেরকে করব। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে যদি একে অপরের সাহায্য কেউ না করে না, তাহলে কেউ এগিয়ে যাবে না। তো একে অপরের সাহায্য করতে হবে, তাহলেই সবাই এগিয়ে যাবে। তো দেখো এদিকে আমার অনেকটাই রান্না এগিয়ে গেল। আমি এদিকে মশলা পেস্ট করে নিয়ে আমি মশলাটা কষাবো। এখন পুরো আলু দিয়ে মশলা কষিয়ে এখানে রসুন, আদা, টমেটো, হ্যাঁ লঙ্কা সব আমি পেস্ট করে নিয়েছি। আমি তাই করি, প্রত্যেকটা রান্নায় তাই করি, পেস্ট করে নিই সব কিছু। আমি আলাদা করে পেস্ট করে রাখি না লঙ্কা, আদা, কারণ আমার এটা ভালো লাগে না। তো আমি সব পেস্ট করে নিয়েছি, পেস্ট করে আমি কষিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমার বর বাজার নিয়ে আসলো আম, আনারস, পেয়ারা। তো আমার মেয়ে আনারস খেতে চেয়েছিল, তো তার জন্য আনারস কেটে এনেছিল। সেদিন ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল, এত ভালো ওয়েদার ছিল, তো আমার মনে হচ্ছিল যে কেন ওয়েদার মানে বৃষ্টিও না কমে, ওয়েদারটা যেন না চেঞ্জ হয়। এত ভালো লাগছিলো ওয়েদারটা, খুবই ভালো লাগছিলো। তো দেখো আমার বড় একটা আম ছিলে খাচ্ছে, মানে ও মানে ও আম খেতে খুব ভালোবাসে। তো এদিকে আমি হলো ডিমেতে ঝোল দিয়ে আমি এখানে দুধ রুটি খেয়ে নিচ্ছিলাম। আমি আম আনার অপেক্ষায় ছিলাম যে কখন আম আনবে, আমি দুধ রুটিতে খাবো। তো আনার পর আমি দুধ রুটি খাওয়া শুরু করে দিলাম। তো এদিকে ঘরে চলে আসলাম বিছানা গোছাতে। তো বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, এবারে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো বিছানাটা গুছিয়ে তারপরে এদিকে পটল ভাজতে চলে আসলাম। তো ওদিকে ভাত হচ্ছে, তো পটল মানে কী রান্না করব, তো পটলটাই ভেজে নিলাম। তো দেখো এদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আমার না সবাই মিলে খেতে খুব ভালো লাগে, মানে সবাই মিলে সেরকম তো হয় না, ওর স্কুল থাকলে তো হয় না। যদি এখন গরমের ছুটি, তো তার জন্য একসাথে খেতে বসেছি সবাই মিলে। আর খাওয়া দাওয়া করে দেখো আমাদের নিচে একটা ঘর আছে, ওইটা বেডশিট পাততে চলে গেছি। আমার তো নিচে নামা খুব একটা হয় না, যখন নামি মানে এটাই করে নামি যে না বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। তো